জামালপুরের দেওয়ানগঞ্জ, যেখানে অনাবাদি কৃষি জমিতে নতুন উদ্যোক্তারা দেশি ও বিদেশি জাতের আমের বাগান করে বছরে আয় করছে কোটি টাকা। আর এতে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকে। তবে কৃষি বিভাগ বলছে আম উৎপাদনে পরামর্শ ও প্রশিক্ষণ সহ নতুন উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। জামালপুর থেকে ফজলে এলাহি মাকামের প্রতিবেদন। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার প্রত্যন্ত পাররামরামপুর ইউনিয়নের অনাবাদি কৃষি জমিতে আগে আবাদ হতো না কিছুই। পড়ালেখা শেষ করে বেকার বসে না থেকে চাকরির পিছনে না ঘুরে ওই এলাকার তরুণ উদ্যোক্তা মাহমুদুল হাসান ৩৫ বিঘা জমির উপর দেশি বিদেশি প্রায় ৫৮ জাতের আমের আবাদ ও আম গাছের চারা বিক্রি করে বছরে আয় করছে ১ কোটি টাকা। আমাদের আবহাওয়ার সাথে ভালো করতেছে। তখন আবার এই জাতগুলো আমরা ফলন যাচাই বাছাই করে, আমার যেহেতু নার্সারি আছে, নার্সারির মাধ্যমে এগুলো আবার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছি। দেশি বিদেশি নানা জাতের আমের চারা উৎপাদন, রোগবালাই নির্ণয় করা সহ এ জেলার আবহাওয়া, মাটির সাথে কোন আমটি আবার ভালো হবে তা নিয়েও এলাকায় ছোট বড় নতুন উদ্যোক্তাদের পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন বলে জানালেন স্থানীয়রা। চারাগুলো সংগ্রহ করে মাতৃগাছ তৈরি করেছে, এগুলো থেকে সে এখন নার্সারি করে চারা তৈরি করছে এবং এলাকার যারা আরো কৃষক আছে তাদেরকে সে বাগান করার জন্য উৎসাহিত করছে। এই আমের আবাদের উদ্যোক্তা হলো মাহমুদ হাসানুর রহমান মিয়া। তার পরামর্শে আমি এই আমের বাগান সাজাই এবং সে আমাকে সকল পরামর্শ দিয়েছে। কৃষি বিভাগের তদারকি করার পাশাপাশি এলাকার বেকার যুবকদের আম বাগান চাষে উদ্বুদ্ধ করতে পারলে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে বলে জানালেন নতুন এই তরুণ উদ্যোক্তা। বাংলাদেশে যারা বৈজ্ঞানিক কর্মকর্তা আছে, বড় বড় কৃষিবিদ যারা আছে, তাদের সাহায্য এটা সবসময় দরকার। তারা যেন চেষ্টা করে আমাকে, অন্ততপক্ষে আমি একজন উদ্যোক্তা হিসেবে আমার পাশে থাকার জন্য। যদি আমার পাশে থাকে তাহলে আমি এই চাষটাকে আগামী দিনে, সামনের দিনে আমি এগিয়ে নিতে পারবো। আম চাষে উদ্বুদ্ধ করার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে আম চাষিদের পরামর্শ ও প্রশিক্ষণ সহ সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। তরুণ উদ্যোক্তা দেওয়ানগঞ্জে রুমান সাহেব, উনি দেশি জাতের, উচ্চ ফলনশীল দেশি জাতের সহ বিদেশি কিছু জাতের আবাদ করেছেন। আমরা চাচ্ছি এই ধরনের উদ্যোক্তারা যদি এগিয়ে আসে আম চাষের ব্যাপারে, আমরা কৃষি বিভাগ পরামর্শ দেবো। এছাড়াও আমাদের হর্টিকালচার সেন্টার আছে। অনাবাদি জমিতে আম বাগান করার মাধ্যমে একদিকে যেমন নতুন উদ্যোক্তা তৈরি হবে, তেমনি আম উৎপাদনকারী জেলাগুলোর মধ্যে জামালপুরের নামও অন্তর্ভুক্ত হবে বলে মনে করছেন স্থানীয়রা। ফজলে আলহি মাকাম, এসএটিভি, জামালপুর।